হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কাজী মাহমুদ মুতাসিফ, সিইও অ্যান্ড কো-ফাউন্ডার অফ অ্যাবসলিউট কনসালটেন্সি ফার্ম। আজকে আমরা যাচ্ছি কেএল। যেহেতু আপনারা অনেকেই জানেন আমি সাইবার জাতে থাকি, আজকে আমরা কেএল যাচ্ছি। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে বিকজ যারা কেএল এ পড়াশোনা করতে চান, কাজ করতে চান অ্যানুয়াল মানে পার্ট টাইম জব কইরা, লিভিং কস্ট নট লাইক সাইবার জায়া। সো ইয়া, কেএল এর অনেক ইনফরমেশন দিব। আর কে দিব অলরেডি মেবি থাম্বনেইলে আপনারা দেখেই ফেলছেন কে আপনাদেরকে ইনফরমেশন দিবে অ্যান্ড অল। সো দেরি না করে আমরা চলে যাই। আর হ্যাঁ, আজকের ভিডিও আমরা কিন্তু করতেছি ব্লগের মতো, মেবি মাই ফার্স্ট টাইম ডুইং দিস থিং। সো ইয়া, যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে মাফ করে দিবেন। আর দেরি না কইরা ভাই চল তো ভাই, অনেক দেরি হয়ে গেছে। তো গাইজ, আমরা অলরেডি কেএল চলে আসছি। এখন অনেকেই বলতে পারেন কেএল আসছি, কেএলসিসি কোথায়? ওই যে কেএলসিসি, ওই যে অনেক দূরে। মানে অনেক দূরে বলতে মেবি 500 অর 1 কিলোমিটার। যাই হোক, কেএলসিসি বা কেএল চলে আসছে, এটা আপনাদেরকে প্রমাণ দিলাম। এখন আমার সাথে কে আছে সেটা দেখবেন। দ্য সুফিনিটি ব্রো, তুমি এদিকে দাঁড়াও বিকজ আমার মাইক একটু হাতের ডানে। হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আচ্ছা, কি করতেছিস? সাইবার জার থেকে যে তুমি শহরে আসলা, তোমার কেমন লাগতেছে? আমার তো মজা লাগতেছে, বাট এখানে আমার ভালো লাগে না ভাই। এত এত চেঁচামেচি ভালো লাগে না ভাই। মানে একটু তুই আমার মতো। সাইবার যে অনেক ভালো, আমি সাইবার যেতে অনেক। তো যাই হোক, চল আমরা এদিকে আগাই। তো গাইজ, আমরা অলরেডি চলে আসছি। একটা রেস্টুরেন্টে বসলাম, আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। আসলে কি বলবো, আমরা আসলে গ্রামের চাচাতো ভাই তো, ওই জন্য একটু শহরের চাচাতো ভাইরা একটু দাম নিচ্ছে। তুমি কি বলো? এটাই ভাই, এটাই। আজকে যদি কেএল থাকতাম তাহলে আমাদের ভাবনা না কিছু থাকতো। না না, ভাব মারতেছে না ভাই ব্রাদার, বাট ওই তো মানে জ্যাম থাকে, কত কিছু থাকে, কি আর বলবো, বিজি শহর, বিজি মানুষ, তাই না? আচ্ছা, যে যাই হোক, আমরা এত সুন্দর একটা জায়গায় বসছি, আপনারা একটু দেখেন। তো যাই হোক, আপাতত অর্ডার দিলাম ছোটখাটো কিছু, আসুক বড় ভাইয়েরা, দেখি কখন আসবে। শহরের ভাই তো কি আর বলবো, স্টে টিউন। তো গাইজ, আমাদের শহরের চাচাতো ভাই আমাদের সাথে অলরেডি জয়েন করছে আধা ঘন্টা পর। কিছু বলো। আসসালামু আলাইকুম। কি শুনতে চাচ্ছ তুমি, বলো। আসলে শুনতে চাচ্ছি, অনেক তো ফাইজলামো করলাম এতক্ষণ, একটু ইনফরমেশনে আসি। ভাই, তুমি আমাদের চার জন্য ইনভাইট করছো, আমার একটু চারা খাইতে দাও ভাই। আমি তো চিনি না, খালি ঘুরতে আসছি। আচ্ছা, আমি তার তো আগেই তুমি আমার কোয়েশ্চেন এটা হইলো ভাই, বলো। একটু হেলথ কনসিয়াস হও, জিম টিম করো ভাইয়া। নাইলে তুমি কেমনে চা যদি চিনি দিয়ে খাও, তোমার তো ফ্যাট হয়ে আমি যাবে। গুড় দিয়ে খাইতেছি ভাই, এই যে যে গুড়। আমি যথেষ্ট হেলথ কনসিয়াস হোয়াট এভার, জিম করো তুমি? করি। কোথায় করো? আমার বাসাতে আছে ভাই জিম, উইদাউট মানি। ও, আচ্ছা, যাই হোক, অনেক মানি টানি ফাইজলামো হইলো, কথা হইতেছে। আমরা তো এখন হার্ট অফ কেএল এ বসে আছি রে। একদম, আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন কেএলসিসি দেখা যাচ্ছে। এবং আমরা রাইট নাও বসে আছে হচ্ছে মানে চৌকিট, যেটা হচ্ছে মালয়েশিয়াতে আমি যখন 22-এ আসি, একদম সর্বপ্রথম আমি এই এরিয়াতে আসছি। এবং এখন পর্যন্ত আমি এই এরিয়াতেই আছি আর কি। এবং মনে প্রাণে আমি ভাই এই এরিয়াটাই ভালোবাসি। মানে লেজিট একটা কথা ভাই, আমি মনে প্রাণে সব দিক থেকে এই এরিয়াটা খুব ভালোবাসি। কারণ দাও দাও আমারে দাও, ঠিক আছে। কারণ বিষয়টা হইতেছে, আমি আগে ওই যে ওইখানে যে আপনার সিগন্যালটা দেখা যাচ্ছে, ওইখানে যে সিগন্যালটা দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে ছিল আগে আমার কলেজ, আইআইএমএটি কলেজ। ওইখান থেকে আমি ডিপ্লোমা করছি। অ্যান্ড আমার এই মানে আমরা যে গলিতে আছি, এই গলির ঠিক পেছনে আমার হোস্টেল ছিল, যেটা হচ্ছে আমাকে আইএমএর থেকে প্রোভাইড করছিল। তো দেন ওইখানে আমি থাকছি, এইখানে আমি পড়াশোনা করছি। দেন খাওয়া দাওয়ার জন্য মানে মোস্ট পপুলার একটা প্লেস হিসেবে আমরা চৌকিটকে জানি। যারা কুয়ালালামপুরে থাকেন তারা সবাই জানেন যে কুয়ালালামপুরের মধ্যে চৌকিট হচ্ছে এমন একটা প্লেস যেখানে সকল ধরনের পাকিস্তানি রেস্টুরেন্ট বা পাকিস্তানি কুইজিন পাওয়া যায়। এবং আমি পাকিস্তানি খাবার দাবার অনেক বেশি পছন্দ করি, চা থেকে শুরু করে ডাল ভাত সব, সহজ কথা। সো দ্যাটস ওয়াই আমি এখানে থাকছি। অ্যান্ড আশেপাশে জবের অপরচুনিটি বলেন বা আলটিমেটলি সহজে যদি বলি, চৌকিট হচ্ছে এমন একটা এরিয়া যেখানে আমি বাজেটের মধ্যে বেস্ট একটা সিটি লাইফ পাইয়া যাইতেছি। সহজ কথা হচ্ছে এটা। আচ্ছা, যেহেতু তোমার ইউনিভার্সিটির কথা বললা, আইআইএমএটি, এখানে কি আমার কলেজ ভাই, আচ্ছা, আমার একটা কলেজ কলেজ। ছিল। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে কি এইখানে তুমি যত ফ্যাসিলিটিস এর কথা বললা, মানুষজন তো ভাই অবভিয়াসলি ভাই পছন্দ করবে। এখন কি ইউনিভার্সিটি অ্যাডমিশন ওপেন আছে? অবশ্যই অবশ্যই ওপেন আছে। আই হ্যাভ মোর কোশ্চেনস টু ইউ। শিওর। আচ্ছা, আমার কথা হচ্ছে, আমরা তো আইম্যাট সম্পর্কে শুনলাম, এই এই এরিয়া সম্পর্কে শুনলাম। এই এরিয়াটা যদি কেউ থেকে ক্লাস করতে চায়, তাহলে কোন কোন ইউনিভার্সিটি আসলে কেএল এর মধ্যে আছে? আচ্ছা, কেএল এর মধ্যে যদি আমি বলি ভাই, কেএল আমাদের মানে মালয়েশিয়া ভাই আমাদের বাংলাদেশের মতো না, ঠিক আছে। ওদের ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো। কুয়ালালামপুর ভাই বেসিক্যালি একটা সিটি, ঠিক আছে। অ্যান্ড ওরা সিটি মানে আমরা জানি মালয়েশিয়ার রাজস্ব আয়ের বেশিরভাগই আসে ট্যুরিজম সেক্টরটা থেকে। সো কুয়ালালামপুর যথেষ্ট সুন্দর একটা শহর এবং গভর্নমেন্ট চেষ্টা করে কুয়ালালামপুর সিটিটাকে খুব সুন্দরভাবে মানে সাজায় গুছায় রাখতে। সো দ্যাটস ওয়াই এটা এরকম না বাংলাদেশে যেমন ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা বোর্ড আছে, তারপরে টিএসসি আছে, বক্করচক্কর। এখানে ভাই এরকম কোনো ইস্যুস নাই। এখানে
যেগুলো ইউনিভার্সিটির এরিয়া ওগুলো আলাদা, আপনারা ওখানে শুধু ইউনিভার্সিটি পাবেন বা ওইখানে পড়াশোনার জন্য ওইরকম পরিবেশই থাকবে। বাট বাট আইম্যাট যেহেতু একটা কলেজ, সো এটা কলেজ, এই কলেজটা হচ্ছে কুয়ালালামপুর সিটিতে আছে, এবং এই সিটির আশেপাশে যদি আমি বলি, মানে আইম্যাটের মেইন ক্যাম্পাস আছে, তারপরে হচ্ছে ইউনিকেএল এর মেইন ক্যাম্পাস আছে, কিংস ইউনিভার্সিটি কলেজ আছে, বাট বর্তমানে কিংস ইউনিভার্সিটি কলেজ বন্ধ এবং ওইটার ভিসা রেশিও ভালো না। এছাড়াও আরো আশেপাশে কিছু কিছু আছে। আবার এটা আমি অবশ্যই মেনশন করব, অনেক সময় অনেক ইউনিভার্সিটি কলেজ আসে আসে ঠিকই, বাট মিস ম্যানেজমেন্টের কারণে বা বাংলাদেশি কিছু মানে টাকার লোভী এজেন্টের কারণে এই কলেজগুলো বন্ধ হয়ে যাওয়া লাগে। কারণ ওইখানে কিছুই করার নাই, কারণ তারা টাকা নেয় ঠিকই, বাট ভার্সিটির সাথে পেমেন্টগুলো ক্লিয়ারিফাই করে না বা ক্লিয়ার করে না। পরবর্তীতে ইউনিভার্সিটি ওই এজেন্ট বা এজেন্সিগুলা টাকার লোভে ইউনিভার্সিটি কলেজগুলোরে বন্ধ করে দেয়। বন্ধ করে কেমনে? তারা হচ্ছে ভার্সিটির এগ্রিমেন্ট নেয় ঠিকই, বাট তারা রেগুলারলি স্টুডেন্টের পেমেন্টগুলো ক্লিয়ার করে না। তো পরবর্তীতে অবশ্যই ইউনিভার্সিটি লস করতে পারবে না, যার জন্য তাদের হচ্ছে ওই কেডিএন মেডিএন বন্ধ করে দেওয়া লাগে এবং ইমিগ্রেশন থেকে ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেয়। যেমন লাস্টের উদাহরণ যদি আমি তোমাদেরকে দেই, সেটা হচ্ছে জেনোভাসি আছে, মন্ট্রোয়েল আছে এবং সাইবারনেটিক্স আছে। হ্যাঁ, বাইনারি ইভেন বাইনারি আমার বাসার পেছনে, ঠিক আছে, মানে চৌকিটেই আছে। বাট এটা জাস্ট ক্যাম্পাস নিয়ে রাখছে, বাট এটাতে কোনো স্টুডেন্ট নাই বা এটা চলেও না। শুধুমাত্র ওরা লোকেশন দেখায় বা ওদের ক্যাম্পাস দেখায় এখানে কেডিএন নিছে, দ্যাটস ইট ভাই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যদি কেউ কেএলএ আসে, আই মিন মিড বাজেট ইউনিভার্সিটিতে, ভাই মিড বাজেট ইউনিভার্সিটিতে, হুম। তাহলে সে তার নিজের কষ্ট নিজে তুলতে পারবে, রাইট? ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি, কারণ কেএল এর মধ্যে জব অপরচুনিটি অনেক ভালো আছে। লাস্ট উইকে তোমাদের সাইবার জয়তে গিয়ে তোমাদের কাছে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। বাট আমি মালয়েশিয়াতে আমার 5 বছর চলতেছে, এবং কেএল এ ভাই এই এরিয়াতে আমার 4-5 বছর চলতেছে মোটামুটি ভাবে। সো ডেফিনেটলি বলবো এখানে জবের অপরচুনিটি ভালো। ইভেন দো এখানে যদি কোনো স্টুডেন্ট জব করে অ্যাটলিস্ট সে যদি মানে কোনো ভালোই নেই যায় ভাই, সে যদি মানে কোনো ভালো মানের ইউনিভার্সিটিতে পড়ে, যেমন হচ্ছে আমি যদি বলি ইউনিকেলের কথা, সে যদি কেএলে থাকে, মানে এই এরিয়াগুলো যদি থাকে, যেমন চৌকিট বা সেন্তুল বারাত বা সেন্তুল, এগুলোর আশেপাশে যদি থাকে, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি সে তার লিভিং কস্ট যেটা আছে অনায়াসে তুলতে পারবে। আর এছাড়াও যারা হচ্ছে আইম্যাট বা আদার যে কলেজগুলো আছে এখানে কম খরচের বা কম বাজেটের মধ্যে, এগুলো যদি পড়াশোনা করে, সে যদি একটু হার্ড ওয়ার্কার পার্সন হয়, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, সে তার সম্পূর্ণ কস্ট নিজে বেয়ার করতে পারবে, তার ফ্যামিলি থেকে কোনো টাকা পয়সা আনতে হবে না। আচ্ছা, তাহলে কেএলএ ধরো একটা ছেলে আসলো বা একটা মেয়ে আসলো, অ্যাপ্রক্সিমেটলি কত রিঙ্গিত ইনকাম করতে পারবে? আচ্ছা, এইটা যদি আমি বলি তাহলে হচ্ছে যদি পার্ট টাইম সে যদি করে, এবারে যদি মাসে 15 থেকে 17 দিন 18 দিন যদি করতে পারে তাইলে হচ্ছে ভাই ডেফিনেটলি বলবো 1500 থেকে শুরু করে 1800 2000 রিঙ্গিত পর্যন্ত সে পার্ট টাইম জব করে কামাইতে পারবে। আর ফুল টাইম জবের বিষয়গুলো তোমরা জানো, যদি কেউ কেএলএ ফুল টাইম কোনো রেস্টুরেন্ট বা হোটেলে জব করে, তাহলে তার বেসিক স্যালারি থেকে 1700 রিঙ্গিত থেকে স্টার্ট হয়। মানে দিন যত যাবে, যত আপনি বেশি এক্সপিরিয়েন্স হবেন, তত স্যালারি আপনার বাড়বে। লাইক প্রথমে 1700 রিঙ্গিতে তুমি যদি কোনো একটা হোটেলে বা রেস্টুরেন্টে ঢুকো, 2 মাস বা 3 মাস পরে তোমার যদি ভালো এক্সপিরিয়েন্স হয় বা তোমার বসের সাথে যদি ভালো কানেকশন হয়ে যায়, তখন 2-3 মাস পরে তোমার 1800 থেকে শুরু করে 2000 2200 2300 পর্যন্ত তোমার স্যালারি থাকবে। এভেনচুয়ালি ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বা হোটেলের ক্ষেত্রে তোমাদের থাকা এবং খাওয়ার বিষয়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোভাইড করে। যদি এটা নাও করে, মিনিমাম তারা 2 বেলা খাবার প্রোভাইড করে, এতটুকু আমি বলতে পারি আমার এক্সপেরিয়েন্সের ভিত্তিতে। তার মানে হ্যাঁ, আসলে সম্ভব। আসলে সম্ভব। ডেফিনেটলি। বাট এখানে একটা কথা আছে, আপনি আসবেন, আপনি আসার পর উচ্চাভিলাষী করা যাবে না। আপনি যদি আইসা মনে করেন যে হ্যাঁ আমি জব করতেছি, ইভেন তো ভাই এটার বাস্তব ঘটনা, আমি নিজে আমার এক্সপেরিয়েন্স ভিত্তিতে দেখছি, অনেক স্টুডেন্ট তো আনি, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখছি যে প্রথম যখন কামাই করে, টাকা পয়সা গেলে ও মাই গড আমি তো কামাই করতেছি, আমার তো কেউ আটকানোর মতো কেউ নাই, আমি কামাই করতেছি মানে আমি যেভাবে ইচ্ছা আমি খরচ করতে পারবো। তো লাইক আসার পরে যে ভাই একটা আইফোন কেনা লাগবে, একটা পশ লাইফ লিড করা লাগবে। আচ্ছা, এইগুলো তো নরমাল, হুম। বাট কথাটা হচ্ছে যখন এগুলো দেখি, হ্যাঁ। এগুলো দেখার পর দেখি আবার যে আমাদের থেকে ইনফরমেশন নিয়ে আইসা হ্যাঁ। পরে আমাদের উপরই বালবাতিলগুলোই করে। আছে, আছে, অবশ্যই আছে, অনেক আছে, অনেক আছে। আচ্ছা, তোমার কি মনে হয় তারা জীবনে মানে আমাদের তো এক্সপিরিয়েন্স আছে, ওরা হুম। কি করতে পারে? বাল ফালাই দে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ মেহেদি ভাই এত ইনফরমেশন দেওয়ার জন্য। এখন আমি আসি একটু মিস্টার সুফিনিটির কাছে। অনেক চা খায়া লিছে আমার বন্ধু, আমার থেকেও বেশি চা খায়া নিছে। আমি একটু চা খাই ভাই, ধন্যবাদ। আচ্ছা ঢেলে দিব। না না, আমি ঢালতে পারি। আচ্ছা, তুই তো কেএল আছিস বা আমার সাথে আমরা প্রায় কেএল আসি, এই যে এই পোলাডার লগে দেখা করতে। উই আর গুড ফ্রেন্ডস, হোয়াট এভার। যাই হোক, তো তোর কি মনে হয় যদি কেউ, আচ্ছা ভাই, বড় ভাই, ওকে ভাই, মালয়েশিয়াতে 10 বছর বুড়া ফ্রেন্ড হয় ভাই। যাই হোক, ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমার বাপের সমান বয়সের লোক দেখে ভাই বলতে হয় আমার। এফআর ব্রো। আচ্ছা, যাই হোক,
ভিডিওতে বড় করা যাবে না। এখন কথা হচ্ছে তুই তো এতদিন কেএল আসলি, ঘুরলি আমার সাথে বা দেখলি সবকিছু। তোর কি মনে হয় আসলে কেএল কাদের জন্য আর সাইবার জায় কাদের জন্য? কেএল হচ্ছে যারা সিটি লাইফ এনজয় করতে চান এবং চান যে আপনার টিউশন ফিজ আপনি ম্যানেজ করবেন বা আপনি নিজের পুরোটা বের করতে চান, তাদের জন্য কেএল অনেক ভালো। আর এমন যদি কেউ থাকেন যে আমার বাসা থেকে আমার খরচ চালাবে, আমার অনেক পিসফুল একটা লাইফ লিড করতে চাই, আমার আশপাশে সাউন্ড অনেক কম হবে, ভালো একটা পরিবেশ দরকার, সেক্ষেত্রে সাইবার জাত আমার কাছে অনেক বেটার লাগে ভাই। আমার নিজের ক্ষেত্রে সাইবার জাত বহুত ভালো লাগে ভাই। যাই হোক, ভিডিও মনে হয় অনেক ইনফরমেশন দিয়া দিছি, অনেক ফাইজলাম কইরা ফেলছি। না না, আচ্ছা, আমি তোমাকে বলবো যে পার্ট টাইম জব নিয়ে যদি কোনো তোমরা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স নিতে চাও, আমার স্টুডেন্ট আছে এখানে, তোমরা ওর কাছ থেকে কথা নিতে পারো অবশ্যই। ওকে গাইজ, আমি আজকে ভিডিওর হোস্ট আমি। তো আমি হচ্ছে আমার একটা স্টুডেন্টকে ইন্টারভিউ করব। এভাবে যে আমার চাকরিটা খাইয়া দিলা ব্রো, ঠিক আছে? আমি আবার মানে আমি চইলা গেলাম, বাই বাই। আমি আবার খাইতে দিতে খুব ভালোবাসি। আচ্ছা, এখন আমি মহসিনের ইন্টারভিউ নিব। মহসিন, তুমি প্রথমে বলো যে কতদিন যাবত তুমি মালয়েশিয়াতে আসছো? এই হয়ে গেছে 6 মাসের মতো। 6 মাসের মতো। তো তুমি এই কেলে আলটিমেটলি তোমার কেমন লাগতেছে? তুমি আসছো, আসার পর আমার সাথে থাকতেছো, খাইতেছো, ঘুরতেছো, ফিরতেছো। ঈদের মধ্যে আমরা লাস্ট ঘুরতে গেছিলাম। তো আলটিমেটলি তোমার এক্সপিরিয়েন্স কি বা তোমার অনুভূতি কি এখানে? তুমি যদি একটু শর্টে বলতা। এক কথা যদি বলতে যাই, মালয়েশিয়া যদি কেউ বুঝতে চায় যে মালয়েশিয়া একটা দেশ, একটা পড়াশোনার একটা ভালো একটা কান্ট্রি, ও কেএল আসতে হবে, কেএল পড়াশোনা করতে হবে। কারণ ভাই, কেএল এমন একটা জায়গা, ধরেন আপনারা দিতে শিখা দেখা কেএলটারে বা এই সিটিটারে, বেসিক্যালি আমাদের যে এরিয়াটা, হ্যাঁ, কাজের কলেজে বলতে গেলে কেএল, এই আমাদের এই এরিয়া চৌকিট, কেএলসিসি এই এরিয়াটা কাজের পড়াশোনার দিক দিয়ে যেমন মানে গুড একটা এরিয়া, এনভায়রনমেন্ট আছে আর কি। তেমন কাজের দিক দিয়েও সেরা একটা সুযোগ এই এরিয়াতে। তবে মানে মালয়েশিয়া আসার পর তো আপনার মাধ্যমে শিখা দেখা সব কিছু। আমি তো আবার আইমেডের স্টুডেন্ট, হ্যাঁ, আমার কলেজ আইমেডে। তো বেসিক্যালি আইমেডে পড়াশোনা বা এরকম ভার্সিটি কলেজে পড়াশোনা করতে গেলে মালয়েশিয়াতে এই কেলের ভিতরে ইনকাম করে বা পার্ট টাইম বা ফুল টাইম উঠে হয়ে যায়। কস্ট বা খাওয়া খরচ, নিজের চলাফেরা, অ্যারাউন্ড সব মিলিয়ে হয়ে যায়। আচ্ছা, আমি তাহলে তোমার খরচ নিয়ে একটু জিজ্ঞাসা করি। তুমি একটু আমার সাথে শেয়ার করো। তুমি তো জব করতেছো, তাই না? পার্ট টাইম জব করতেছো। তো মোটামুটি ভাবে মাস শেষে তুমি কয়দিন জব করো এবং এভারেজে তোমার কেমন ইনকাম থাকে, এবং ওই জবের কারণে কি তোমার পড়াশোনায় কোনো হ্যাম্পার ঘটে? এটা যদি একটু ক্ল্যারিফাই করতে। না তেমনই না। এখন কেউ যদি চায় ভাই যে আমি দিন রাত পরিশ্রম করবো, ভার্সিটি ক্লাস করবো না, তো ওইটা ব্যক্তিগত বিষয়। বাট পড়াশোনা মানে পাশাপাশি পড়াশোনা করে সব ক্লাস মেনটেন করে পার্ট টাইম জব যদি করতে চায়, ইজিলি ওর মাসে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, 1800-2000 তো ইনকাম করা পসিবল। এভারেজে হয়, হয়ে যায়। একটু বেশি পরিশ্রম, এটা তো নিজের কাছে ভাই। এখন কেউ ইনকাম করলো এত, বাসায় চলাফেরা করলো, উড়াইলো, শেষ, ওটা শেষ। কিন্তু টাকা পয়সা মোটামুটি একটা কস্ট এরাউন্ড, যেটা আমরা বেসিক্যালি খরচ করি, মেনটেন কইরা হয় ও জমাইতে পারবো টিউশন ফির জন্য। বুঝতে পারছি। ওকে মহসিন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা গাইস, আই এম ব্যাক। আমারে তো বাইরে কইরা দিছিল আমার ভিডিও থেকে, কি আর বলবো। ঠিক আছে ভাই, এখন যাই হোক, কথা হচ্ছে আমরা তো ইউনিকেল সম্পর্কে সবাই জানি মোটামুটি। আইমেট সম্পর্কে সেমি পাবলিক ইউনিভার্সিটি, যদি কারো ভালো বাজেট থাকে তারা আসতে পারেন। তবে সম্পূর্ণ টিউশন ফ্যামিলি থেকে আনতে হবে, আর লিভিং কস্ট চালিয়ে নিতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, এখন এইরকম ছাড়া যদি কেউ আইম্যাটে আসতে চায়, প্লিজ, এখন আমি আমার মুখে কিছু বলবো না, মেহেদি ভাইয়ের থেকে একটু শুনে নেন কি কি না, না। কেমন কি। ওকে, ডেফিনেটলি বিষয়টা হচ্ছে আইম্যাট ভালো, যথেষ্ট ভালো একটা কলেজ, এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিং কতটা ম্যাটার করে এটা অনেকের কোয়েশ্চেন থাকে, বেসিক কোয়েশ্চেন। ওইটা যদি দেখতে চান আমার চ্যানেল ভিজিট করতে হবে। থ্যাংক ইউ। এমনি প্রমোট করবা ভাই? ঠিক আছে। এখন হচ্ছে যারা এসএসসি রিসেন্টলি কমপ্লিট করছেন, তারা ডেফিনেটলি যদি এভারেজে বাজেট থাকে, আমার মতো মিড বাজেটের সন্তান যারা আছেন, এরকম যদি হয় তাহলে ডেফিনেটলি আইম্যাট চুজ করতে পারেন। কারণ একে তো ভাই হার্ট অফ কেএল এর মধ্যে অবস্থিত, দ্বিতীয়ত জব টপ করে আপনার সকল খরচ আপনি নিজেই বেয়ার করতে পারবেন। ওইটার জন্য আপনার ফ্যামিলির প্রতি বার্ডেন হতে হবে না আপনার এক্সট্রা করে। সো এই পারপাস নিয়ে যদি আমি বলি, ডেফিনেটলি আইম্যাট ডিপ্লোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি। এবং আমাদের হচ্ছে এক্সক্লুসিভ এজেন্সিপ নেওয়া আছে, এবং পাশাপাশি হচ্ছে মাহির আমাদের সাথে কোলাপ করে কাজ করতেছে, আপনারা অনেকেই জানেন। বা আমাদের চ্যানেলে ওইরকম ভাবে তোমাকে প্রমোট করে দেওয়া হয়েছে, নো ইস্যু। ঠিক আছে? সো মাই ডেফিনেটলি ব্রাদার অন টপ। বাই ব্রাদার অন টপ, ভাইচারা। জানি না ভাই, এটা কি অবস্থা ভাই? তোমরা দুইজনই তো ওই যে একই আত্মায় বাঁধা, তো তোমরা আলাদা এক্সট্রা করে আর কি কম। সুফি ভাই আর মাহির ভাই একই ভাই আর কি। তো যাই হোক, ব্রাদার্স ফ্রম আনাদার মাদার। তো যাই হোক, তো আপনারা যারা হচ্ছে এই এই আর কি বলবো ভাই, যারা হচ্ছে আসতে যাচ্ছেন এসএসসির পরে ডিপ্লোমার জন্য, আমি বলবো ভাই বাজেটের মধ্যে আইম্যাট বেস্ট চয়েস হতে পারে। যাক, থ্যাংক ইউ মিস্টার মেহেদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। Welcome. খুবই বিজি, খুবই Welcome. বিজি। ওকে, এখন আমরা আসি মিস্টার সুফি ভাইয়ের কাছে। ভাইয়া, আপনার কি মনে হয়
যে আইম্যাট বা ইউনিকেল এই কয়টা ইউনিভার্সিটি তো শুনলাম কেলের মধ্যে আছে, আসলে কাদের আসা উচিত? এখন যারা চাচ্ছে যে আমি নিজের খরচ নিজে বের করব, বাসা থেকে তেমন কিছু হেল্প নিব না, সেক্ষেত্রে তাদের জন্য আইম্যাট তো অনেক ভালো চয়েস, কজ টিউশন ফিজও কম, ইউনিভার্সিটি মানও ভালো, আপনারা অনেক ভালো একটা পরিবেশ পাচ্ছেন, সব দিক দিয়ে ভালো। অ্যান্ড যদি এমন থাকে যে না আমি আরো বেটার কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজে যেতে চাই, সেই ক্ষেত্রে তারা ইউনিকেলে আসবে। ইউনিকেলে আপনার টিউশন ফিজ একটু বেশি, বাসা থেকে সাপোর্ট লাগবে, লিভিং আর হ্যাঁ, বাই দ্য ওয়ে ইউনিকেল কিন্তু হাফ গভর্নমেন্ট, তার জন্য কিন্তু একটু মানে ভালোই স্ট্রিক্ট। সো ইয়া, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, যারা ইউনিকেলে আসবে তাদের বাসা থেকে অবশ্যই হেল্প লাগবে, অ্যান্ড টিউশন ফিজের হেল্প লাগবে, অ্যান্ড লিভিং কস্ট ম্যানেজ করতেই পারবে। সো আমার মতে যারা হেল্প নিতে যাচ্ছেন না বাসা থেকে, তারা আইম্যাটে আসেন, অ্যান্ড যারা বাসা থেকে হেল্প নিতে পারবেন তারা ইজিলি ইউনিকেলে চলে আসতে পারেন, অথবা এই ধরনের ইউনিভার্সিটিতে চলে আসতে পারেন। আচ্ছা, যাই হোক, আমার তো মনে হচ্ছে আমাদের এখন একটু নিজেদের পার্সোনাল টাইম কাটানো উচিত, নাকি ভাইয়া? অনেক অনেক বড় ভিডিও হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাইনিং অফ, মেহেদি, সুফিনিটি, দি মাহির, বাই বাই, টাটা।